আসসালামু আলাইকুম। আপনি এখনও পর্যন্ত বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে শত শত ভিডিও দেখতে পারেন, বাট আমি কিন্তু শিওর যে আপনি বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তেমন কিছুই বোঝেননি। বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেইন টেকনোলজি সম্পর্কে আপনাদেরকে একটু ইন ডিটেলস আপনারা খালিদ ফারহানের ভিডিও পেতে পারেন, ঠিক আছে, বাট দেখবেন যে ডিটেলসে বোঝানোর মতো কিছুই বলে নাই, ঠিক আছে। এটা করলে ওটা হয়, ওটা করলে সেটা হয়, বাট কেন যে মানুষজন ইথেরিয়াম ব্যবহার করবে সেটা বলে নাই, বুঝছেন। তো এটা বলছি আমার ভিডিওর কোয়ালিটি খারাপ হতে পারে, বাট অ্যাটলিস্ট ডিটেলস থাকবে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি, ট্রেডিং জিনিসটা কি, ইথেরিয়ামের দাম বা বিটকয়েনের দাম শুধুমাত্র কিনলে বাড়ে, কিন্তু মানুষজন কেন কেনে, তাই না? এইটা আগে সবার আগে বুঝতে হবে আপনি যখন ক্রিপ্টো জগতে আসবেন তার আগে। তো আমি সহজ বাংলায় বোঝাই যে ধরেন আপনার এলাকায় একটা জমি আছে 15 লাখ টাকা বিঘা, সেখানে শুধুমাত্র ধান চাষ হয়, আর কিছুই হয় না, গ্রামের জায়গা। তো ওখানে সরকার ঘোষণা করলো যে এখানে আমি একটা হাসপাতাল গড়বো, তখন ওই গ্রামের জমির আশেপাশের জমির দাম কেমন হয়ে যাবে? তখন কি আর 15 লাখ টাকা বিঘা আপনি পাবেন? তখন দেখবেন 1 কোটি টাকা বিঘা হয়ে গেছে, 2 কোটি টাকা বিঘা হয়ে গেছে, বা 10-15 লাখ টাকা শত হয়ে গেছে, তখন আর বিঘা নাই। তো এটা বলছি, হাসপাতাল হচ্ছে একটা প্রতিষ্ঠান যেখানে রোগীদের সেবা প্রদান করে। তো বিটকয়েন মানে ব্লকচেইন টেকনোলজি, ধরেন ইথেরিয়াম লেয়ার 1 ব্লকচেইন, এরা হচ্ছে আপনাদেরকে সেবা দেয়। এই সেবাটা আসলে কাদেরকে দেয়? এই সেবাটা আমরা কখনো পাই না, এই জন্য আমাদেরকে কেউ বোঝাতে পারে না আসলে ইথেরিয়াম জিনিসটা কি, সোল জিনিসটা কি, সুই জিনিসটা কি, টন জিনিসটা কি। তো এই সেবার কথাটা আমি বলছি, ধরেন আপনার এলাকার হাসপাতাল বলছে, এজন্য কি হয়েছে, এলাকার জমি দামটা বেড়ে গেছে। এবার দ্বিতীয়ত হচ্ছে এই হাসপাতাল দিয়ে আমি আপনাদেরকে আরেকটা কথা বোঝাই। এই হাসপাতালে দেখবেন যে সরকারি হাসপাতালে 5 টাকার টিকিট পাওয়া যায়, যে 5 টাকার টিকিট কেটে নিয়ে এসে রোগ দেখানো লাগে, আপনার যে রোগী হোক না কেন 5 টাকাই দেওয়া লাগে, তাই না? সরকারি হাসপাতালে যেহেতু গভর্নমেন্ট ভর্তুকি দেয়, এই জন্য আপনারা 5 টাকায় চিকিৎসাটা পেয়ে যান। তো এখন কথাটা হচ্ছে, ওই যে 5 টাকার টিকিটটা, ধরেন গভর্নমেন্ট হাসপাতাল বললো যে না, আমি 5 টাকার টিকিট নিব না, কালকে থেকে তুমি আমাকে 5 টাকার সমপরিমাণ ইথেরিয়াম দিবা, কালকে থেকে তুমি আমাকে 5 টাকা সমপরিমাণ সোল দিবা। আপনার মনে কিন্তু অলরেডি কোশ্চেন আছে, গভর্নমেন্ট কেন টাকা রেখে সোল চাইবে? আপনার মাথায় কিন্তু অলরেডি কোশ্চেন আছে। আমি বলছি যে আচ্ছা, টাকা দিয়ে যখন হচ্ছে, গভর্নমেন্টের কী দরকার ইথেরিয়াম চাওয়ার? তা এই ব্যাপারটা আমি আপনাদেরকে পরে বোঝাই, আমি এই ব্যাপারটা আপনাদেরকে বোঝাবো। তো শুরুতে বলছি যে যেহেতু গভর্নমেন্ট যখন চাইবে যে আপনি 5 টাকার ইথেরিয়াম দেন, আপনি তখন 5 টাকার ইথেরিয়াম দিতে বাধ্য হবেন। তারপর আমি বলি, এই ইথেরিয়ামটা আপনি আসলে পাবেন কোথায়? এই ইথেরিয়ামটা আপনি পাবেন কাদের কাছে পাবেন? যারা কিনে রেখেছে তাদের কাছে। সো মানুষজন কেন কিনেছে আপনি কি বুঝতে পারছেন? ইথেরিয়ামের কাজটা হলো মেইনলি হচ্ছে ওই হাসপাতালের কাজ, কেনা বেচা ইথেরিয়ামের কাজ না, কেনা বেচা সোলের কাজ না। ইথেরিয়ামের কাজ হচ্ছে সেবা প্রদান করা। ধরেন আপনি জমি জমার যে আমাদের টেকনোলজি আছে, আমরা কি করি, নথিভুক্ত করি, খাতায় লিখি যে এই জমির মালিক এইটা, দলিল হাতে লিখি, ঘুষ দিই, জমির কাগজপত্র 2 নাম্বারই দালালি হয়ে যায়, মানুষজনের সাথে প্রতারণা হয়, তাই না? তো এইটা ধরেন সম্পূর্ণ আমি সিকিউর করার জন্য, যেন একটা জমির 2টা দলিল না হয়, কোনো ফেক দলিল না হয়, যেন ভুল করে আরেকজনের কাছে না চলে যায়, এইটার তথ্য যেন পরিবর্তন করা না যায়, এটার জন্য ধরেন কালকে গভর্নমেন্ট বললো যে আমি ব্লকচেইন টেকনোলজি ইউজ করব। এবার কিন্তু বোঝেন, ব্লকচেইন টেকনোলজি ইউজ করবে, কারেন্সি কিন্তু না। কারেন্সিটা হচ্ছে ইথেরিয়াম, কারেন্সিটা হচ্ছে সোল, কারেন্সি হচ্ছে সুই, কারেন্সি হচ্ছে টন, বা অন্যান্য বেস বলেন, অন্য অন্য যা বলেন, এগুলো হচ্ছে কারেন্সি। তো এইবার গভর্নমেন্ট যদি বলে যে আমি টেকনোলজি ইউজ করবো, ধরেন গভর্নমেন্ট ইথেরিয়ামের উপর ভিত্তি করে বললো যে আমি ইথেরিয়ামে আমি এই ডাটাগুলো সংরক্ষণ করব। ব্লকচেইন কিন্তু মেইনলি হচ্ছে আপনার ডাটা স্টোর করার জন্য, ব্লকচেইন মেইনলি ডাটা স্টোর করার জন্য, টেকনোলজি কয়েন টয়েন এসব কিছুই না। এখন এই কয়েনের ব্যবহারগুলো আমি আপনাদেরকে পরে বলছি, ঠিক আছে। ব্লকচেইনের মেন কাজ হচ্ছে ডাটা স্টোর সিকিউর রাখার জন্য, যে ডাটা পরিবর্তন সংযোজন কোনো কিছুই অনুমতি ছাড়া বা পারমিশন ছাড়া সম্ভব না, যা ফেক করা, দলিল করা, হ্যাক করা কোনো কিছুই সম্ভব না, বুঝেছেন? ধরেন কালকে আমাদের আপনার উপজেলার ভূমি অফিস বলল যে আমি যেহেতু ব্লকচেইনে ডাটা সেভ করব, তার মানে আমার ব্লকচেইন টেকনোলজিতে ডাটা সেভ করতে গেলে ব্লকচেইনের লাগে হচ্ছে একটা গ্যাস ফি না দিলে ব্লকচেইন কাজটা করে না। ব্লকচেইনে আপনি টাকা ঢেললে ব্লকচেইন টাকা নেয় না, বুঝেছেন? ব্লকচেইনের নেচারই হচ্ছে এটা যে ওর একটা নেটিভ গ্যাস টোকেন নেয়, যে কারণে আগে আমি আপনাদেরকে বলছিলাম যে যেহেতু
টাকাই সরকার নিয়েছে, তাহলে সরকার কেন 5 টাকা ইথেরিয়াম চাইবে? 5 টাকা নিয়ে নিলেই তো হয়ে গেল। এখন ব্লক চেইন না 5 টাকা চিনে না, ব্লক চেইন চেনে হচ্ছে ইথেরিয়াম, ব্লক চেইন চেনে হচ্ছে টেকনোলজি, চেনে হচ্ছে সোল, টেকনোলজি চেনে হচ্ছে সুই। তখন বলবে আচ্ছা ঠিক আছে, এই জমিটার আমি তো ডকুমেন্টটা করে দিলাম, দলিলটা এখন যখন সাবমিট করব বা নথিভুক্ত করব, তখন আমার 10 টাকা ধরেন ইথেরিয়াম লাগবে। তারপর আপনার কি করতে হবে, ইথেরিয়ামটা কেনা লাগবে, কার কাছ থেকে কেনা লাগবে? যারা আগে থেকে কিনে রেখেছে। তার মানে আপনি যে ট্রেডটা করছেন এটা ইথেরিয়ামের আসল ব্যবহার না, আপনি যে ট্রেডটা করছেন এটা সোলের আসল ব্যবহার না, আপনি যে ট্রেডটা করছেন এটা সুইয়ের আসল ব্যবহার না। তখন দেখেন তাহলে মানুষজন কেন ব্লকচেইন টেকনোলজি ইউজ করবে? কারণ হচ্ছে আপনার প্রচলিত যে কাগজপত্র এটা দলিল ফেক হওয়ার ভয় আছে, দলিল ধরেন যে 2 নাম্বারই হওয়ার ভয় আছে, জালিয়াতির ভয় আছে। তারপরে খরচ হচ্ছে অনেক খরচ। কিন্তু ভূমি অফিসে গেলে কি খরচ কম? আপনি যদি মনে করছেন যে না এখানে তো ইথেরিয়াম লাগছে, আমার তো এখন ইথেরিয়াম লাগছে না, তা আপনার এখন ইথেরিয়াম লাগছে না, কিন্তু টাকা লাগছে না, আপনার হাজার হাজার টাকা যাচ্ছে না, যাচ্ছে, গভর্নমেন্টেরও যাচ্ছে। কিন্তু আপনি যখন ওই টেকনোলজিতে শুরু করবেন, আপনার ইথেরিয়াম যাচ্ছে বা আপনার সোল যাচ্ছে, মানে ওরা সোলের টেকনোলজি নিক বা ইথেরিয়ামের টেকনোলজি নিক, আমি আপনাদেরকে সহজে বলছি, ওরা যেটাই নিচ্ছে না কেন সেই খরচটা আসলে তুলনামূলক প্রচলিত যে খরচ, এই খরচ থেকে শত শত গুণ কম। বুঝেছেন? এখন অনেক দেশেই আছে জমি জমা ব্লক চেইনে সংরক্ষিত হয়, কিন্তু বাংলাদেশে এখনও খাতা কলমে হয়। এবার আপনি দেখেন নিউজিল্যান্ড, আমেরিকা, এদের টাকা পয়সা এমনিতেই বেশি, ধরেন ইউরোপ, অস্ট্রেলিয়া, এদের টাকা পয়সা এমনিতেই বেশি, অথচ ওদের রেকর্ডের খরচ কম। আর আপনাদের টাকা পয়সা মানে বাংলাদেশ একে তো গরিব রাষ্ট্র, তারপরেও যে ডাটাটা সংরক্ষণ করছে তাতে খরচ বেশি, আর খরচ বেশি হওয়ার পরেও কি আপনার জালিয়াতি হওয়ার ভয় আছে, আপনার ফ্রড হওয়ার ভয় আছে। কিন্তু ওদেরগুলোই ফ্রড হওয়ার ভয় নাই, ওদের খরচও কম। তাহলে ওরা গাবে নাকি আমরা গাবো? বুঝেছেন কি? তার মানে কালকে যদি ইথেরিয়ামের দাম পড়ে যায়, তার মানে কি ইথেরিয়াম স্ক্যাম? না, ইথেরিয়াম তো মেইনলি হচ্ছে একটা টেকনোলজি রে ভাই, কারেন্সিটা ম্যানিপুলেট করে। ঠিক আছে, মানুষজন যখন দেখছেন না এই ইথেরিয়ামের ব্যবহার তো অনেক হয়ে গেছে, তাহলে আমি ইথেরিয়াম কিনে রাখি, কারণ মানুষজনের যখন ইথেরিয়াম লাগবে তখন আমার কাছে চাইবে। তেল গুদামজাত করার মতো মানুষজন 6,000 লিটার 5,000 লিটার তেল কিনে কি নিচে রেখে দিছে না? কেন রেখে দিছে? তেলের দাম বাড়বে। সরকার আজকে বলছে তেলের দাম বাড়বে না, কিন্তু বাড়বে তো ভাই, বাড়া তো লাগবেই। ইথেরিয়ামটা আমরা কিনি বা ক্রিপ্টোকারেন্সি আমরা কিনি মেইনলি হচ্ছে এই একই কারণে যে ওই টেকনোলজিটা অ্যাডাপশন করবে। ধরেন আমি বাঙালি হলাম, টেকনোলজিটা কেউ আমেরিকাতে ইউজ করলো, তার ইথেরিয়াম লাগবে, আমি ইথেরিয়াম বেচে দিলাম। আমি হয়তো বাইন্যান্সে বেচছি বা কয়েন বেজে সেল করছি বা নন কাস্টোডিয়াল ওয়ালেটে সেল করছি, বাট আলটিমেটলি তো কেউ না কেউ কিনে নিচ্ছে। বুঝেছেন? আপনি যেটা মনে করছেন যে অনলাইনে টাকা পয়সা ট্রানজ্যাকশন করছেন, এক জায়গা থেকে আরেক জায়গাতে দিয়ে যাচ্ছেন, এটাই ব্লক চেইনের আসল ব্যবহার না। ব্লক চেইন হচ্ছে টেকনোলজি, নট কারেন্সি। এই টেকনোলজিটা ইউজ করার জন্য আমরা কারেন্সিটা ইউজ করি। বুঝেছেন? এর মধ্যে বিটকয়েন কিন্তু ব্লক চেইন টেকনোলজির একটা কারেন্সি, এটা কারেন্সি হিসেবে অ্যাডাপশন মানুষজন করে নিচ্ছে। বাট আলটিমেটলি আমাদের যে ব্যবহারগুলো, সেই ব্যবহারগুলো দেখি আমরা ইথেরিয়ামের মধ্যে, সোলের মধ্যে, সুইয়ের মধ্যে, বেজ, আরবিট্রিয়াম, বিএনবি, এইসবের মধ্যে হচ্ছে আসল ব্যবহারটা দেখি। আমার কাছে মনে হয় যে এবার আপনারা আলটিমেটলি ক্লিয়ার হয়েছেন যে ব্লকচেইন টেকনোলজিটা আসলে ফেক, স্ক্যাম, ফ্রড বা হাইপের কিছু না। তো আমাদের দেশের গভর্নমেন্ট কি করছে বলেন? আমাদের দেশের গভর্নমেন্ট একসময় ব্যাংকে কি করতো? খাতা কলমে লিখতো না। আজকে ব্যাংকগুলোতে কম্পিউটার আসছে, কিন্তু ব্যাংকগুলো কি করছে? আমেরিকাতে আগে ব্যবহার করছে, ইউরোপে আগে ব্যবহার করছে, বাংলাদেশে আসছে কি 10 বছর পরে মানুষজন কম্পিউটার ইউজ করা শুরু করছে, 20 বছর পরে কম্পিউটার ইউজ করা শুরু করছে। তাতে কি হয়েছে? করা লাগে নাই? করতে কি বাধ্য হয় নাই? আগের সিস্টেমে কি ট্রানজ্যাকশন করতে পারছি? পোস্ট অফিসের মাধ্যমে টাকা 2 মাস সময় লাগে, এইভাবে করা লাগছে না? তার মানে আপনি কি বুঝতে পারছেন? আমাদের দেশেও ধরেন, আমাদের দেশে বাংলাদেশের মতো জায়গাতে ধরেন অনেক রেপুটেড প্রাইভেট ইউনিভার্সিটি তাদের সার্টিফিকেট ভেরিফিকেশন ব্লকচেইনে করে। কারণ কি? আপনি নীলক্ষেতে টাকা দিচ্ছেন, একজন এসে সার্টিফিকেট বের করে দিচ্ছে, তারপরে ও কী করছে, আপনার ভার্সিটির ওয়েবসাইটে যাচ্ছে, ওয়েবসাইটে যে আপনার রোল নাম্বার, সেশন নাম্বার সব কিছু দিয়ে সাবমিট করলে ও আপনার ডিটেলস পেয়ে যাচ্ছে। বাট যখন আপনার ডিটেলস পেয়ে যাচ্ছে তখন ভেরিফাই করতে পারছে না। ভার্সিটির ওয়েবসাইটে তো একই রেজাল্টই দেখছি, তাহলে মনে হয় সার্টিফিকেটটা সত্য। বাট স্টিল একটা প্রশ্ন থাকে যে আচ্ছা, ভার্সিটির ওয়েবসাইটের মধ্যে যদি জালিয়াতি করে ঢুকাই দেওয়া যায়, যে ঢুকায় তারা যদি টাকা দিয়ে বলে যে আচ্ছা আমি তোকে 1 লাখ টাকা দিচ্ছি, তুই এটা ওয়েবসাইটে ঢুকাই দে, আর আমি বাইরে থেকে সার্টিফিকেট একটা বের করে নিলাম,
তার মানে আপনি সার্টিফিকেটও কিনেছেন, কেউ ওয়েবসাইটে চেক করতে গেলে আপনারটা পাচ্ছে। তার মানে কি প্রচলিত যে ওয়েব 2 যেখানে ডাটা আপনি যখন তখন ঢুকাতে পারেন, এটাতে কি বিশ্বস্ততা আছে? নাই। যখন আপনি ইথিরিয়াম বেসড, সোল বেসড, ব্লকচেইন বেসড ভেরিফিকেশন চালু করবেন, দেখবেন যে 2011 সালে কতগুলো সার্টিফিকেট বেরোইছে। একবার যদি বলে 50টা, আর কোনো মাইললালের ক্ষমতা নাই 51টা ঢুকানোর। কোনো মাইললালের ক্ষমতা নাই 51টা বানাবে, কোনোভাবে সম্ভব না। এই জন্য বলে যে আচ্ছা ঠিক আছে ব্লকচেইন বেসড ভেরিফিকেশন সিস্টেম, কিন্তু আপনি যখন ব্লকচেইন বেসড ভেরিফিকেশন করবেন তখন আপনার কাছে কী চাইবে? ফিশ। ইথিরিয়ামের টেকনোলজি ইউজ করলে ইথিরিয়াম বলবে আমাকে কিছু ইথিরিয়াম দাও, সোল হলে বলবে আমাকে কিছু সোল দাও, বিএনবি হলে বলবে আমাকে কিছু বিএনবি দাও, সুই থাকলে বিএনবি সুই বলবে আমাকে কিছু সুই দাও। বুঝছেন? টেকনোলজি, আবার বলি ব্লকচেইন টেকনোলজি, নট কারেন্সি। এখন কথাটা হচ্ছে আমাদের দেশে শুধুমাত্র সার্টিফিকেট, প্রাইভেট ভার্সিটি ওখানে হায়ার এডুকেটেড বা ওরা স্ট্যান্ডার্ডটা বোঝে যে আমাদের এই গ্রহণযোগ্যতা আমাদের জন্য কতটুকু লাভজনক। তো এখন প্রাইভেট ভার্সিটিগুলো ইউজ করছে। তো আমাদের দেশের জমি জামার কাজগুলো একসময় ব্লকচেইনে হবে কতদিন পর, 15 বছর পরে বা 20 বছর পরে, বাট হবে। কিন্তু আমরা আলটিমেটলি পিছালাম না? বলেন তো, ইউরোপ আমেরিকা যখন আগে থেকে শুরু করছে, আমরা কি পিছাই গেলাম না? আমাদের দেশে জালিয়াতি হচ্ছে না কেন? জমির মামলা 30 বছর ধরে চলবে কেন? জমির মামলা 50 বছর ধরে চলবে কেন? ভূমি অফিসে গেলেই লাখ লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। আমি কিন্তু আপনাকে শুধু ভূমি অফিসের কথা বলছি। ভূমি অফিস কিন্তু একমাত্র না, আপনার জন্ম নিবন্ধন, আপনার ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, আপনার ভার্সিটির ভর্তি পরীক্ষা, আপনার জব, আপনার স্যালারি, সব কিছুই ব্লকচেইনে আসবে। সব কিছুই আসবে। এইগুলো তো শুধুমাত্র উদাহরণ মাত্র ভাই, আরও অনেক টেকনোলজি মানে আছে, বুঝছেন? এই যে উবার পাঠাও, এগুলো না ব্লকচেইনের বাইরে যাবে না, সবগুলো তো চলে আসবে। আপনি বাস টিকিট বুক করবেন, ফ্লাই করবেন, সব কিছু ব্লকচেইনে চলে আসবে। ওইগুলো অনেক বেশি সেফও হবে, অনেক বেশি ফাস্ট হবে, অনেক বেশি সিকিউর। কিন্তু তার জন্য আপনার কী লাগবে? গ্যাস ফি। গ্যাস ফিটা কি? এই গ্যাস ফিটা হচ্ছে ওই ইথিরিয়াম, ওই সোল, ওই সুই। মানুষজন এজন্যই সুই কেনে, এজন্যই সুইয়ের দাম বাড়ে, বুঝছেন? মানুষজন এজন্যই ইথিরিয়াম কেনে। একজন কি করছে, ইথিরিয়ামের সাপ্লাই আছে, ধরেন সাপোজ এরকম 70 মিলিয়ন সাপ্লাই আছে, তো ওরকম ধরেন যে 2 মিলিয়ন, 5 মিলিয়ন বা 5 লাখ, 2,000, 20,000 কিনে রাখছে কি জন্য? যে যাদের গ্যাস ফি লাগবে তারা যেন আমার কাছ থেকে কেনে। তখন আমার কাছ থেকে যখন কিনবে, আমার কাছে দাম বেশি। আমি যদি ধরেন সাপোজ $50 করে ইথিরিয়াম কিনে রাখি, তা আমার চেষ্টা থাকবে আমি $55 বা $60 বেচবো বা $100 বেচবো যদি সংকট থাকে আরও বাজারে। কিন্তু এইভাবে মনে করেন যে আরও অনেক মানুষ কিনে রাখছে, ঠিক আছে, যে আমি বেচবো। এর মধ্যে থেকে যখন দাম বেড়ে যাচ্ছে কেউ বেচে দিচ্ছে। এটা হচ্ছে ট্রেড। কে গ্যাস ফি কোন কাজে ইউজ করছে, কে হাসপাতালে যাচ্ছে নাকি কে ভূমি অফিসে যাচ্ছে, এগুলো কিন্তু আমরা জানতে পারছি না মাঝখানে কিছুই। কিন্তু আলটিমেটলি ওই টেকনোলজি ইউজটা হয় বলেই আপনার গ্যাস ফিটা লাগে, আপনার ইথিরিয়ামটা লাগে। ওই টেকনোলজি যদি ইউজ না করে তাহলে লাগে না। এই জন্য আমরা এই সোল, ইথিরিয়ামের এত দাম হাই হওয়ার কারণ হচ্ছে মানুষজন জানে যে ভবিষ্যৎ হচ্ছে এটাতেই। এই জন্য এরা কিনে রিজার্ভ করে রাখছে, যেন ভবিষ্যৎ মানুষ কিনে আমাদের কাছ থেকে কিনে গ্যাস ফিটা দিতে পারে। এর মধ্যে থেকে অনেকে মার্কেট ম্যানিপুলেট করে, লাভ লস করে, ট্রেড করে। বাট এই ট্রেডটা আলটিমেটলি ব্লকচেইনের ইউজ না। এই ট্রেডটা হচ্ছে আপনার একরকম ট্রেড। এই ট্রেডটা হচ্ছে শুধুমাত্র একটা লোকাল ইকোনমিক্সের ভাষায় যে ট্রেডটা আছে, ফাইন্যান্সিংয়ের ভাষায় যে ট্রেডটা আছে, সেটা হচ্ছে সেই ট্রেড। এর সাথে ব্লকচেইনের কোনো সম্পর্ক নাই। আপনি ইথিরিয়াম আজকে কিনে কালকে বিক্রি করলেন, এটা কোনো ব্লকচেইনই না ভাই, এটা হচ্ছে একটা ট্রেড। ব্লকচেইন হচ্ছে একটা টেকনোলজি, বুঝেছেন, যেটা মানুষজন ইউজ করবে। আমরা তো জানি না কি আমার থেকে ইথিরিয়াম নিয়ে কে কোন কাজে ইউজ করছে, আমি জানি না। বা ইথিরিয়াম কী কাজে ইউজ করে আমি সেটাও জানি না, বুঝেছেন? এজন্যই আমি বলি বিটকয়েন, ইথিরিয়াম, সোল, সুই সব কিছুর ভবিষ্যৎ নির্ভর করবে ওদের টেকনোলজি কতটা শক্ত তার উপরে ভিত্তি করে। কালকে যদি অন্য একটা দেশের গভর্নমেন্ট চিন্তা করে যে আচ্ছা না, আমি ইথিরিয়াম না, আমি সুইতে ডেভেলপ করবো, আমার কাছে মনে হয়েছে ইথিরিয়ামের সাথে সুইয়ের টেকনোলজিটা অনেক ভালো, তাহলে কালকে সুইয়ের দাম বাড়বে না? বলেন। নতুন একটা গভর্নমেন্ট যখন অ্যাডপশন করবে, নতুন একটা সরকার যখন অ্যাডপশন করবে যে আমি ইথিরিয়াম না করে আমি সুইতে করবো, টেকনোলজি দিকটা ভালো আছে না? ধরেন আপনার ধরেন আপনার ফোনের একটা নোট অ্যাপ আছে, অনেক নোট অ্যাপই তো আছে,
তার মধ্যে এরকম গুগল কিপ আপনার কাছে একটু বেশি ভালো লাগলে, তো যে টেকনোলজি আপনার কাছে বেশি ভালো লাগবে আপনি স্বাভাবিকভাবে সেটা নেবেন না। মানুষজন ওয়ান ড্রাইভে জায়গা কিনবে নাকি গুগল ড্রাইভ নাকি ড্রপ বক্সে নাকি টেরা বক্সে, কোথা থেকে কিনবে বলেন? শুধুমাত্র দাম কম সেটা দেখে মানুষজন এটা দেখে না কোনটা সার্ভিস ভালো। এই জন্য কি গুগল ড্রাইভের স্পেস কিনে না? এটা হচ্ছে বড় কথা। এখানে হচ্ছে টেকনোলজিটা হচ্ছে বড় ফ্যাক্ট, কয়েনের দাম টাম কোনো কিছুই ফ্যাক্ট না, বুঝেছেন? এইটাও তো আপনি ট্রেড করে ম্যানিপুলেট করে কমাচ্ছেন বাড়াচ্ছেন, বাট আলটিমেটলি হচ্ছে টেকনোলজি। আর আমার মনে হয় যে আপনারা ব্লকচেইন টেকনোলজি, আমার ভিডিও কোয়ালিটি হয়তো আর 10 জনের থেকে ভালো না হতে পারে, আমার কাছে মাইক্রোফোন না থাকতে পারে, বাট আমার মনে হয় যে ব্লকচেইন জিনিসটা কি আমি আপনাদের বোঝাতে পারছি। সো আপনাদের যদি তারপরেও কোনো কিছু জানা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে মানে সবাইকে জানানোর চেষ্টা করব।